قال رسول الله صلى الله عليه وسلم من تذكر خطاياه وبكى عنده راجع بالله দুরুজানের সরদার রহমতুল্লাহ আলাইহি আমরা দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা অসংখ্য অগণিত শুকরিয়া রব্বুল আলামিন আপনারে আমারে আল্লাহ মসজিদের মধ্যে আসার জন্য বসার তৌফিক দান করছেন তিনি আলোচনা শোনার তৌফিক দান করছেন আল্লাহ দিন থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজটা শুরু হয়ে আমি আসলে শুধু আওয়াজ বলা নাই পাই না যখন জানি আপনারও আমার বাইরে চাইব আমিও আপনার বাইরে চাইব তখন যে কথাটা কইম আমার কথাও বা আল্লাহ দিবা বা বইটা দিবা আর যদি আপনারা অনুমানিত হন আমার প্রস্তাব পাই আলহামদুলিল্লাহ আওয়াজ আমরা যখন জানি ক্রিকেট খেলা যাবি সরকার মারলে কোয়া লাগবে তুমি সরকার এমনি দিদি সরকার ইয়ে হচ্ছে কি এটা আল্লাহ নাম হইতাম আর দেখো হাজার হাজার খ্রিস্টান থাকে আমি যে দেশও থাকি বন্ধ থাকি হাজার হাজার খ্রিস্টান কিন্তু ও খ্রিস্টান হতে এক লোকে আল্লাহর নাম ভালো হইতে পারে না আমরা কয়েকজন মুসলমান এখানে আল্লাহর নাম ভালো হই এটা আল্লাহ এটা বরকত গীতা বাবা ও যে আল্লাহর নাম খান লই ফিরিস্তা ওদের দেখে ও ফিরিস্তা হয় আমার বন্ধা ওদের বানাই ওটা তোমরা নাম করছি ও তো আমার এক লোকে এক দূরে সুরে আলহামদুলিল্লাহ করছে আল্লাহর ভক্ত করছে আমার শুক্রিয়া আদায় করছে ফিরিস্তা অবসর হইলে উনি কিতা কথা বলে মাফ করে দাও তো আল্লাহ আপনার মাফ করে দেয় ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও যে লাভ হচ্ছে আমরা বুঝি না কইলাম আলহামদুলিল্লাহ লাভ ভাঙ কিতা লাভ যে বাইরে আমরা তো সবাই বাইরে বাজারও যাই এত পাই কোনটা অবস্থা কোনটা লাভ আমরা লন্ডন ওইগুলো আছে লন্ডন একটা আছে বাই ওয়ান গেট ওয়ান একটা কিনলে একটা ফ্রি ওটা আমরা তো খাইমু একো সময় একটা অফার দেয় তো সবটা তো পাই লাভ সব জিনিস লাভ তো পাই লাভ থেকে কোনটা লাভ তো পাই না কিন্তু কোন সময় আমরা ও লাভটা তো পাইছি আল্লাহরে কিনা পাইলে লাভ হইব কোন রাস্তায় আল্লাহরে করা যায় কোন রাস্তায় কি করা যায় এটা তো আমরা পাই না আমরা এক কথা কইছেন আলহামদুলিল্লাহ 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 বুঝি লাভ কিটা উস্তাদি কোন আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে আটটা কোন বান্দায় যখন আলহামদুলিল্লাহ একবারটা হইব আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথে আটটা জান্নাতের দরজা খুলিয়া দেলাইবা লাভ খান বুঝি এখন যদি অত লাভ হয় জান্নাতের দরজা খুলে হয়ে যায় যে আল্লাহর নাম লইতে না ভাই এখন বুঝুন আপনারা সামনে আজকে যে ওয়াজ হবো আলোচনা হবো টাইম সব যাই হোক একটা বলুন যে ইনশাআল্লাহ ওলির জীবনী সম্বন্ধে করা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমাদের তৌফিক দিতা শোনার মূল্যবান কোন আল্লাহর ওলি যারা বলে গেছেন আয়াতের তর্জমা হইল গিয়া এরা আল্লাহর বন্ধু হয়ে যায় এরার সাথে যদি কেউ দুশ্মনী করেন আল্লাহ স্বয়ং তারা সাহায্য করেন যুদ্ধ ঘোষণা আল্লাহর ওলি যারা করে যায় এমন আল্লাহর ওলি কি লাভ এটা লম্বা আলোচনা ওলি হইলে ফায়দা কিতা ওলি নাই না হইলে ফায়দা কি ক্ষতি কিতা এটা সকলে দোয়া করতে আল্লাহর ওলি না অনেক মতো ওলি হইলে ফায়দা এটা বিনা হিসাবে জান্নাত আল্লাহ জান্নাত বিনা হিসাবে জান্নাত এটা তো আপনাদের কত বড় নিয়ম আলহামদুলিল্লাহ এটা আল্লাহ কাছে কইতাম এক কলির ঘটনা হলো আপনারা বুঝেন তারপর কিরা আল্লাহ খলিফা হারুনুর রশিদ খলিফা শব্দের তুলে বাদশাহ হারুনুর রশিদ কিটা হল বাদশাহ হারুনুর রশিদ তার বাদশাহী জিন্দিগি সব শুনে খুব ঝামেলা সামান্য এখন মেম্বার চেয়ারম্যান হইলে কত ঝামেলা আর এখন বাদশাহ তো কত বড় ঝামেলা খলিফা হারুনুর রশিদ জামালার কারণে বড় সময় দিতে পারেন
না, বিবিরও সময় দিতে পারছো, ওয়াইফের সময় দিতে পারবা না। একদিন ডাকিয়া হইলা বলে সারাদিন আমি থাকিলাম তোমার সময় দিতে পারো না, তোমার কোনো আশেপাশে আছে কোনো কিছু দেখতে চাও নিছো করো তাও মনে যাইতাই নি ইটাইটা দেখতাই বিবি হইলা আজকে তো আমার জিজ্ঞাইছো আল্লাহ শুকরিয়া আপনার আপনার লোকে সংসার করা মতো বছর ধরে একটা দিন আর জিজ্ঞাই নাই না আপনি আমার সাথে বড় কিছু পরামর্শ কথা হচ্ছেন নি তো আজকে যে আপনি আমার জিজ্ঞাইছো আমি খুশি হয়েছি বলে আসলে যাইতাইনি পুরানো বেড়ানি ও বাদশাহ তার ওয়াইফকে ওয়াইফে ডাকি এখন এখানে যাইতেছে না বলে পুরানো বলে ও যে একটা সাগর আছে ও সাগরের ভার খানো গিয়ে একটা বেড়াই যায় সাগরের ভার বেড়াইতে যাইও বাদশাহ যাইতে গেলে গাড়ি ঘোড়ার তো এখন বাদশাহ মানুষ চিন্তা করে শান শৌকতে গেছো তার ওয়াইফের লইয়া সময় গেলা যে সময় সাগরের ভারও গেলা ভাই হল বুজুর্গ হল যেই সময় সাগরের ভারের মধ্যে গেলা তার ওয়াইফের লইয়া দেখুন সাগরের মাঝখানো পানির উপরে একজনে খালি আঙ্গুল দিয়ে লেখালেখি করে একজন মানুষে পানির উপরে আঙ্গুল দিয়ে লেখালেখি করে যা আশ্চর্যের কথা নেই না কথা না পানির উপরে আঙ্গুল দিয়ে লেখালেখি করে ওয়াইফে ডাকিয়া ওরা ওই দেখরাই নি বুঝতে হবে ও তো একজন মানুষ খালি পানির উপরে নৌকা নাই জাহাজ নাই পানির উপরে খালি আঙ্গুল দিয়ে লেখালেখি করে এটা কিতা যত তার যায় দূরবীন লাগাইয়া দেখুন ও মাই গো হাসো এত মানুষ খালি আঙ্গুল দিয়ে লেখালেখি করে এটা কিতা বাবা বলে তো সাগরের ভাব চিন্তা করা যায় সাগরের ভারো কইতে গেলে আর দোয়াই গই এসাদে কিছু বিলাস করি কোরআন নেওয়ার পরে ইলা আমরা নিন্দানি আমরা নিয়া পর হুজুর আমার ও বাচ্চা আমি তো আপনার বিলাস কইরা শিখতে খাইয়া হুজুরে তো আপনার তো হুজুরে জিজ্ঞাসা নামটা কি বলে হুজুর আমরা আমার বাচ্চা সাগর নাম কি দা যে মাত্র সাগর কইজন হুজুরে দৌড় তো আমি শুধু তো মারছো মামু মাই দেখতা হুজুর দৌড়ুন হলে বলে বাচ্চা নাম নাই ও সাগরে তিনবার আমার পানি মানছে আর ওনে তুমি আমার দৌড় হইতা চিন্তা করনি ও হুজুর তো বলে আমরা নাম রাখতাম হুজুর কথা জিজ্ঞাসা নাম তো আর পাপ্পু পাপ্পু শব্দ তো এটা আমরা বাচ্চা বাচ্চা নাম লাগিলে পাপ্পু পাপ্পু কি জানো নি পাপ্পু শব্দ তো আদরের কুত্তার বাচ্চা জানো না বুঝতে লাগেনি আমরা যে তুকে নেব ইংলিশ নাম তো কইয়া বলি নাম বুঝতে এখন নামের খাতির আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জান্নাত দান করবে কত আমিন আমিন জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম লইতাম দিল খুলিয়া লইতাম লা ইলাহা ইল্লাল্লাহ কোন আল্লাহ নাম তো শুনুন কিনা দেখি বাপ ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারা মনে আছে নি কিতাব আছে না ওলিবা আর মুর্শিদি কিতাব দেখুন সাগরের মধ্যে আঙ্গুল দিয়ে বইলে লেখালেখি করবে একজন মানুষে আঙ্গুল দিয়ে বইয়া লেখালেখি করবে খালি রূপে বইয়া ও বাপ দেখাই তো তার জান খালি দুর্নীতি দেখুন না এই মানুষটা ফেরে আচ্ছা ওদের সর্বজনে ইলা যদি একজন লোক পুকুরের মাঝে দেখাই যায় যে পুকুরের মাথানো বইতেছে সে হলে তো জানতা চাইবে না নিয়ে খেয়ে বইল রে খেয়ে পানির মাঝে বইতেছে পানি তো ফুট টুপ করলে ডুবি যায় এবারে বইতেছে একটা মনের মাঝে এস খায় দেখি না মানুষটাকে তারা যত যখন খালি এস খায় এই মানুষটা খেয়ে
মানে আস্তে আস্তে ভাই গিয়া দেখুন ইয়া আল্লাহ যারে আমরা গাইলাম যারে আমরা দুশ্মনী করতাম যারে ফুরকান দিয়ে ইটাই তো এদিকে আমদার পাগলা বাহাদুর সুবহানাল্লাহ ইবেটার নাম কিটা বাহাদুর বাহাদুর বাবা পাগলামি করে খালি পানির মধ্যে মাছ খানো লেগে ওইটা দেখে এখন কি হইছে বলে যারে দুশ্মন বাবা যারে ফুরকান দেখে নাই তো লইয়া যারে পাগল পাগল হইতাই ও তো এনো বাহাদুর লাগে হাসুই কোনো বাহাদুর না মামা চুরি চাইতো যে মনে দেখি বড় ফানি উঠে দিতে পারে ও তার আস্তে আস্তে গেল যা বলে বাহাদুর কিতাব মাথায় গেল ডিস্টার্ব বাহাদুর সাহেব এই তো বাহাদুর মা আমি বাসাইছি বলে কিতাব বলে আমি ঘর বানাবো ও কাছে ফানি উঠে কিতাব আঙ্গুল দিয়ে হাইয়া মামাই গর্ব না ভাই তুই ওয়াইফে এখন মামাই দেখি তা হোক বলে মাথায় গেলাম আর দুই একটা গর্ব হয়েছে ওগুন মানে গেছে শুরু গেলাম ও লেখো না কিতা হলো গর্ব না নাই আরো দুই একটা রয়েছে বলে কিতা বেশ তাইলে গরু বলে না এটা আঘাত কর বলে কিতাও ও তখন সোনার ইট লাগাইছে ও কাসওয়ান ও মুক্তার ইট লাগাইছে ও বাহাদুরে খালি কই আচ্ছা মুসে দেখুন ভাগল তো দেখছি ভাগল ই কোন ভাগল বে আঙ্গুল দিয়ে ভয় করবো সোনার ইট লাগাইলা মুক্তার ইট লাগাইলা ই কোন ভাগল হাই রে হাই কোন ওই যে দেখি এখন কিতা বলে তো তেমন ভাগলের কথা বলে ভাবলাই ও হার মুসে দেখুন আইও যাইবি তো তখন যাইতা কি ও সময় বাহাদুর ভাবলাই হয় যার মনে হয় আমার ভালাইয়া শেষ যার মনে হয় কিনি লাও যার মনে হয় কিন্ন না ওইবে বলে আসামে স্থানে বলে দৌড় হতো ও বিশ্বাস আর করলো না বিলিভ করলো না আর রশিদে বিশ্বাস না হলে তাহলে আগে দেয় আর আগে তুই যেই সময় আসো ওইবে কিতা হসো ও কথা শুনিস যার মনে হয় কিনো আর যার মনে হয় কিন্ন না ও সস্তা আর মাত্র কয়েকটা রয়েছে সস্তা বিক্রি হয়ে যা ও ওয়াইফে বলে কত বাদ বলে এক গোর এক দিরহাম ও কা সুবহানাল্লাহ আওয়াজ বলে ঘুমাইয়া সুবহানাল্লাহ না আওয়াজ হইছে ফিরিস্তা বলতে আল্লাহ হইতা ও ফিরিস্তা হতরা কইতাই বানাইতে এটা কাজ করব হইতে আমার নাম কর সুবহানাল্লাহ ও কা সুবহানাল্লাহ লাভ বুঝতে তুমি কইলাম লাভান হিন্দুস্তানি মানে আল্লাহর বলি রাস্তা বাইরিয়া কিয়াদা দেখুন মাটির তোলে কোরআন শরীফ কোরআন শরীফ পড়ে জিকাই না ও ভাই কত বছর কোরআন শরীফ বলে আমার এটা মনে নাই আমি মাটির তোলে দেখে 10,000 কোরআন শরীফ পড়ছি তার এই কথা হই না বইলা সুবহানাল্লাহ যে সময় সুবহানাল্লাহটা কইছো মাটির তোলে ব্যক্তিটা কি আর হয় ভাই তুমি দুনিয়া জিতা অবস্থায় একবারটা সুবহানাল্লাহ কইয়া আর আমি মাটির তোলে 10,000 খতম কইয়া যতখান সব খাওয়াইছি তুমি যে একবারটা সুবহানাল্লাহ কইছো এর চেয়ে ডাবল অধিকারী হয়ে গেছো সুবহানাল্লাহ লাভ বুঝি আমরা দুনিয়া আল্লাহ আখিরাতে লাভটা বুঝি না কথা আসলাম কিতাব মনে আছে নি আপনারা বলুন হাই রে হা গোস জানি জান মনে কইলো আল্লাহ নাই বলিবা আর মুর্শিদে কোন রাস্তা পাঁচে লাগে নাই বলে বাহাদুর থাকবে ইয়া কিতাব দাম ফানি উঠলে আয় দেয় ফানি দেখা মনে কর বিন বিন সুনারি মুক্তারি কিতাব বলিবা আর কিছু না বিশ্বাস না হইলো ভাই আন গেলা সামনে কিছু আটা বাহাদুর ফাকরা কইলা যার মনে হয় লোক আর যার মনে হয় লইও না ও সস্তা বিক্রি হয়ে যা ও স্ত্রীটা কেমন স্ত্রীর নাম শুনছেন আপনারা খোকা বিবি জুবাইদা মনে থাকুনি আর রশিদের ওয়াইফের নাম বিবি জুবাইদা হাই রে আদি ভাগলার নাম বাহাদুর ভাগলা বিবি জুবাইদা কইরা আচ্ছা বাহাদুর আসাম জিনি তাই লয়
চিন্তাম যার কি শেষ হইতা মামা কিতা এ ওটা রইছে রইছে বলে কত বলে একদিন বলে নেও একদিন একদিন হাজিরা স্বামী স্ত্রী যখন রওনা হয়ে গেলা বড় গেলা ভাই যেই মাত্র গোরখানা গেছুন খলিফা হারুন রশিদ ঘুমাইছুন তার ওয়াইফে লইয়া যেই সময় ঘুমাইছুন রাত্রে আপনারা স্বপ্নে দেখুন আমি জিন্নাতের কারবার করি যে সময় জিন্না তখন যাতায় এমন যে এটা জিকাই তারা কেমন করলে জিদা বুঝা যায় যেমন আসমান থেকে ফালায় আর মাথা এখন জিন্নাতে এখন ধরনের তো ও উদাহরণ আনলাম খলিফা হারুন রশিদ রাত্রে খালি ঘুমাইছে স্বপ্নে দেখুন তাই থামনে করে দিয়ে আগুনে লুকায় খালি দৌড়ায় খালি একটু বাক করতার আগুনে জ্বলে যাবে খলিফা হারুন রশিদ দেখুন ইয়াল্লাহ স্বপ্নে মনে রাখুন দেখুন আগুনে লুকাই খাই দিত খালি জানি খাই দিত খাই কে স্বপ্নে গান শুনি বেশি কাটি বসতা দৌড়ুন খালি আরাম পাই বাটা খালি জায়গা থেকে খুলে যে আরাম পাই ইয়ালে আগুনে খাই স্বপ্নে দেখুন আস্তা দেখুন একটা রাস্তা হয়েছে খালি ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস সামান্য বৈশাখ মাসে দেখুন জানি গরম যদি এক গ্লাস ঠান্ডা পানি পাই কত আরাম লাগে পাই না হয় না আমরা রাস্তা সামনে তো বহুত কষ্ট দেখো বৈশাখ মাসের খলিফা হারুন রশিদ দেখুন হাই কে খাই ও যে আগুনে রুক্ষা হলাইয়া খালি তো খালি দিকে খালি তো ঠান্ডা পানি ঠান্ডা বাতাস উড়াই যায় যাইতে যাইতে বাই খলিফা হারুন রশিদ গিয়া দেখুন একটা সুন্দর বিল্ডিং ফোকাস আর এই বিল্ডিং খালি জ্বলজল করতেছে সোনা মুক্তার বিল্ডিং খালি জ্বলজল করতেছে আর খালি চমকাইতেছে ও তো হোকা মসজিদের ভিতরে খালি টাইলস লাগায় নাকি কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে সোনা মুক্তার টাইলস আই রে হাই যত দেখবা তত খালি দেখতে থাকবা খালি সুন্দর আর সুন্দর খলিফা হারুন রশিদের কইনে হাই রে হাই আমি দেখি করে দি চাইলে আগুনে খাইলাই আর সামনে দেখি তা ভাই বিলি ঠান্ডা বাতাস এসি বাতাস এখন মানুষ করবো জানি আগুনও ভর করি না ঠান্ডা থামাইতো চাইবো বাতাস না গেলে আরামও যাইতো সকলে চায় হার আরাম চায় না খলিফা হারুনে কোনে আমি স্বপ্নের মাঝে দেখি আমি ঘরে দি চাইলে আগুনে খাই তো চাই দাও দাও হইয়া দৌড়িলা হইয়া খাই তো আমি পাঁচ পাতায় সামনে দিয়ে যাই আর যত যাই কত আরাম লাগে যেই মাত্র বিল্ডিং এর গেটের মাঝে যাইলাম বিল্ডিং এর কোন গেছো গেট যেই মাত্র গেটের মাঝে দেখি নাম লেখা বিবি জুবাইদা গেট কোকাসবা খলিফা হারুন রশিদ এখন বিবি জুবাইদা তো আমার ওয়াইফ আমার স্ত্রী তাই খুশি হয়ে গেলাম মনে করে আমার ওয়াইফ ইনো দেখবে আমার ওয়াইফ তাই তো উলিয়া এখন ফোকাসান নিজের করে যাইতার পরিশেষ না করি দৌড় শুরু করছন গিয়া যখন সব পড়া খালি দৌড় শুরু করছন 10 জন ফিরিস্তা বেক তো হিতা বলে না করতে না ভাই বলে ওর নাম দেখো বলে বিবি জুবাইদা দেখো বলে কিতা বলে আমার সালাদ কত কোন দিন খাই না করে বলে মাইতা কিতা বলে এই বিল্ডিং এর নাম বলে বিবি জুবাইদা বলে জুবাইদা তোমার কিতা বলে জানো না আমার ভাই বলে ওয়াইফ ঠিক হইয়া শোন ইডা ওয়াইফের নামে বিল্ডিং তোমার বিল্ডিং নাই যেই মাত্র ও যে গেটের বাদারওয়ান দেখা মারছন ইবাতি দেখা সুদে তাইলে যে গুমো স্বপ্নটা দেছো স্বপ্নটা আমি ফোকাস জিকির বলবা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনে যেই সময় ধাক্কা খাইয়া ঘুম ভাঙছে ডাইনি দিছেন আমি দিছেন মাইকুলো তো আখের নাই যখন ওয়াইফ মুদিকাইলাও বিবি ঘুম থেকে আউতো লিখতেছি তুমি দিন তুই দাদা কামা কি কইছে বলে দেখো আমার অবস্থা তোতা শুনি গেছে বলে আমি স্বপ্ন দেখলাম আমার কত দিয়ে আগুনে খাইলা দাও দাও বুইরা আর একটা বিল্ডিং দেখলাম আর বিল্ডিং ও তোমার নাম দেখলাম
জুবাইদা গেট, বিবি জুবাইদা মালিক কি বিল্ডিং এর ওকা সুবহানাল্লাহ। বিবি বলে তোমার মনে কি ও স্বামী খালাফতে আমি যে সাগরের ফারুক ইসলাম মনে আসেনি বলে বাহাদুর ফাকলা যে কইছিল বিল্ডিং তার মনে হয় কিনো আপনি বুঝলে এই ফাকলার কথা আমি মানছিলাম না, এই ফাকলা রাস্তা ফুলপানতে মারবো আপনি বিলিভ করছিলেন না, বিশ্বাস করছিলেন না। ও স্বামী আপনারে আনা জিকাইয়া আমি বুঝি দিছি বিল্ডিং বিবি জুবাইদা কোন বিল্ডিং, আমি যে এক দিরহাম আপনারে আনা জিকাইয়া ও ফাকলার কথারে বিশ্বাস কইরা আমি এক দিরহাম দিলাম, ওই দেওয়ার কারণে আল্লাহ জান্নাতি বিল্ডিং আমার দায়িত্ব কইরা রাখছো। সুবহানাল্লাহ। দেখলাম ভাই জিকির করুক আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই যে সময় হাত মুসিদে কইলাম দাসানি তুমি বুঝি উতা কারবার করছো, তুমি কিনে নিছো, আচ্ছা রাখতে কোয়া পাঁচশার পয়সার বাবা বস্তার বস্তা লইয়া কিছু দায়িত্ব লইয়া গিয়া যখন পাহাড় মসজিদের বাদশার সৈন্য সমন্ত লইয়া ওই সাগরের ফারুকে চলে গিয়া যখন বাহাদুর ফাল্লায় আঙ্গুলি খাম করতেছেন বিল্ডিং বানাইতেছে। দাঁড়া গেলা গিয়া কইলা বাহাদুর আজকে বিল্ডিং আসেনি। বাহাদুর ফাল্লায় গিয়া বলে আজ যদি সারা দুনিয়ায় তুমি আমার বস্তার বস্তা টাকা দিলাও সমস্ত জান্নাতি বিল্ডিং খালকে বিক্রি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিশ্বাস করা আপনার ওয়াইফে আমার কথা নিয়ে কিনা বিশ্বাস করিয়া আলী মুলামা হইল আল্লাহ আসুন আল্লাহ রাসূল আসুন আল্লাহর বড় দান হইল জান্নাত পাইবা, ও কথারে যদি বিশ্বাস করিলা ও বিশ্বাসের বিনিময়ে ইয়াকিন আর বিশ্বাস যদি থাকি যায় আল্লাহ পাক রব্বুল আলামিন হাসা হাসা আপনার আমার দায় জান্নাত তৈয়ার করে রাখবা। সুবহানাল্লাহ। ভাই বুজুর্গ আমি ও কথা তো আসলাম লাস্টে আর ফাওয়া গেল হারুন রশিদে আর ভাইরা আমি বলছিলাম আল্লাহর ওলি হলতের জিন্দেগি ওলো আল্লাহর ওলি হলতর দোয়া করতা আর আল্লাহর ওলি না বানাইয়া মউত করতা না আপনারে আমারে কোকা আমিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন তার বাদশাহী ভাই না প্রেসিডেন্ট ভাই ও ইয়াকিন আর বিশ্বাসের দায় ঘটনা টাইম 5 মিনিটে শেষ করে টাইম লম্বই বাদশাহী আমরা এমন দুর্ভিক্ষ দিল কারণ ইউসুফ আলাইহিস সালামের স্টোরি ঘন্টার ঘন্টা বলে ইয়াকিন আর বিশ্বাসের দায় আনছি বুঝুন জানি কি তা এমন দুর্ভিক্ষ দেখা দিল আর ফিরা লন্ডন বইয়া চিন্তা করছি আই গাই আমরা রাওটা বইয়া আছি সকলের রাও বইয়া আছে সব লন্ডনে করতে চিন্তা করছে না চিন্তা নাই ইউসুফ আলাইহিস সালামের যে সময় দুর্ভিক্ষ আইলো ভাই খাইতা কিতা লাগাতার 7 বছর নাই আর ওই ইউসুফ নবী স্বপ্নরে আল্লাহ দেখানোর পরে তাই মজুদ রাখছিল মজুদ মানে জমা কইরা রাখছিল আর সারা দুনিয়ার মানুষ আইয়া বাচ্চা দিতা আর খাইতা ওখান থেকে বাচ্চা তাই স্বপ্নে জানাই দিছিলাম ভাই বলে 7 বছর দুর্ভিক্ষ দেখা দিবে তুমি একটা কাম করিলেও মুক্তি বইলে বইলে বড় বড় গর বইলে রাখিলিও সারা দুনিয়ার মানুষ আইয়া মনে তোমার ও দমা কইরা রাসূল মনে মানুষ দিয়ে ইউসুফ আলাইহিস সালাম শত বল মানুষ বাচ্চা একটা ইউসুফ আলাইহিস সালাম একটা যুবক দেখেছে যে সময় যুবকের বাবা যে সুন্দর যুবক একটা ইউসুফ আলাইহিস সালাম বলে একা বলো যে বাবা এই যুবকের যে তাসাই উৎপাদন ফোকাস সুবহানাল্লাহ। আচ্ছা অনেক ফোকাস আর একজন হুজুর ইউসুফ আলাইহিস যে বাটওয়াইন তো বিশ্বস্ত মানুষ হইছিল সকলে হমান ভাইতা কথা ঠিক আছে না নি আস্তা তাই একটু সূত্র গনে যে তাসাই উৎপাদন এই যুবকরে যা সাথা দেও তা সাথা ভাই যে বল ও ভাই
নবী ঈসা আলাইহিস সালাম আর তানি যুবকরা কে হন যা যা তা যা যা বইলা তো খুশি হয়ে যায় মানুষের মাথা সাধারণ একজন মেম্বার চেয়ারম্যান যদি এক মনের যে জমানা সকলেরা তো মোবাইল আলবাস রেকর্ড করে চালি দিবে মেম্বারে তাইনের ফুল করে বাইরে সব কাজ হয়েছে ইলাও ইমানি মনে সতর্ক সকল মনে হাজার হাজার মানুষের সামনে হন এই যুবকে যেটা চাইব তা দিব যেটা চাই যা চাই তারে দেব মনে সকালে মাথা মাথি আরম্ভ করছেন ও মাইগ্য হুজুর ইয়া ইটা কিতা লাগাইছেন বাটর দুই কি পেশ কর আর মেসাজি যদি কোনো কারবার করে তো বুঝলাই হ্যাঁ মেসা বলতে এক বলে 100 গুণের মুই বাজার করতে কিতা হয় ওনে ইসুয়ালাতে ছিলাম বলে যা চাই না ওনে মানুষ এখন নাই তো ওইতো নাই বড় ক্লিয়ার মানুষ আপনি আমরা কইতই ভাই যুবকটার খেলে বেশি দিতা কইতাম নি কইলে হুন ভাই নি ঘন্টা 2 ঘন্টা দরকার যাই হোক আমি 5 মিনিটে কইলাম ওই ইসুফ আলাইহিস সালাম নাকি আপন যুবক ও ভাই এখন বুজুর্গ গল সকলে সমানভাবে ভাগ কইরা লইয়া দাঁড়ায় আর আমি ওই যুবকটারে কইছি যা চায় তা দিয়া দেও খেলে কইছি বলিলাম যে সময় ইউসুফ জুলেখা এক এক করে 7টা কুটার মধ্যে তালা মারলা 7টা কুটার তালা মাইরাই জুলেখায় কইলা এক কাম করিলা যা চাও তা ভাই ইসুফ আলাইহিস সালামের চিন্তার মধ্যে পড়ে গেলা ইচ্ছা হলে আন্দার করে মানে আমার মনে যেটা চাই তা করতাম পারি কিন্তু এমন আল্লাহ আপনারে আমারে দেখরা ও আল্লাহর তো লুকাইতাম পারতাম না ও সুবহানাল্লাহ তাই চিন্তার মধ্যে পড়ে গেলা এক এক করে 7টা কুটা ও ইসুফ আলাইহিস সালাম কইলা আমি 7টা থালার মধ্যে থাকা অবস্থায় যে সময় লাশ কুটার মধ্যে জুলেখা কইলা তোমার যা চাই মনে ইচ্ছা পারবাই আমি চিন্তা হইলো আল্লাহর দরবারও কিতা জবাব দিব যেই সময় চিন্তাটা আইলো আবার সাথে সাথে আমি আল্লাহর নাম লইয়া দৌড় শুরু করলাম আমার কাম হইল গিয়া দৌড় দেওয়া আল্লাহ এখন ইউসুফের কাম ইউসুফে করছে আমি আল্লাহর কাম আমি আল্লাহ করিলাই ইউসুফ আলাইহিস সালামে খালি দৌড়টা দেই আর দৌড় দেওয়ার সাথে সাথে একটা একটা হইরা 7টা তালা জইরা পড়ে যায় সুবহানাল্লাহ ইউসুফের কাম দৌড় দেওয়া আল্লাহর কাম আল্লাহ খুলে দেওয়া সুবহানাল্লাহ এই সময় দোয়া কিছু আমি ঘটনা কি তা জানি না এখন জানি ও যুবকে বাদ খেলে না সময় লো ও কথাটা শুনাইয়া দের গুণ হলে পারে ঘন্টা 2-3 ঘন্টা লাগে যদি খেলে সময় লো সংখ্যা ফেল না যে সময় দৌড় শুরু করলা থালা কইরা পড়ে গেল আল্লাহ তো দেখো ও ভাই রে ভাই যেখানে হয় মা খাই এখনো মাই ও খালি দরটা খুললে মারাইতো জুলেখার জামাই সামনে ওই তোমরা কিতা তোরা বলি বলে ওরে কিতা কথা কিতা না চিন্তা করা নেই একটা সামনে তো চিন্তা করা নেই ওরে জুলেখা ক্লেভারে কইলা সারাকে কইলা হে তুমি যে গোলামরা রাখছো এই গোলামে তো আমার সাথে লাগে বিয়া দিয়ে করছে কথা বুঝছো নি সারাকে কইলা ও কইলাতে বল কি গোলাম কিতা ও জুলেখার স্বামী প্রেসিডেন্ট আছে যে উনি ইসুফ আলাইহিস সালাম দোষী আসলানি আপনারা কি আলে দোষ করছনি তাই না দোষ শুরু করছো হানা কোন জানি হানা না হইলে বুঝা যাবে কোন মাস হোক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খালি দোষ শুরু করছো না আল্লাহর কাম থালা খুললা দিছো আর হিন্দু গিয়া রাস্তা কিতাব লিখেছে জামাই মিলিছে জুলেখা স্বামী মিলিছে বে তুমি কিতা ও সালাকে কইলা কইছেন বলে ইসুফে তো আমার সাথে বেয়াদবি করছে তাই কইলা বলে তো তোমার জেলের মধ্যে দিলাইমু অথবা শাস্তি দিলাইমু এক কাম করো আও ইসুফ আলাইহিস সালামের কথা শুনিয়া অর্থাৎ ও জুলেখা যে কথা কইছেন ইসুফ আলাইহিস সালামে আর বুঝতা মাফ দিয়া আর হামদুলিল্লাহ আল্লাহ কইছে আয় আল্লাহ আমি তো তুমি জানো আমি কোনো দোষী করছি না যাই হোক জুলেখা কইছেন আমি খুশি ঠিক আছে তার চিন্তা করা ও চিন্তা কইরা কিতা করতাম কিতা না ওনে আমি বাঁচতাম কিনা আল্লাহ তো জুলেখা কইলে ও কই
আত্মা দেখুন এক বেটি বেবির আসর খুলো লইয়া দাও রৌড়ে দি হোকা সুবহানাল্লাহ ইসুম নবী কে হলেন জুলেখার সামনে এটা কে কইরা হয় জুলেখা কই আমি দোষী ও জুলেখার স্বামী শুনিলাম আমি দোষী কি না নির্দোষ ও যে বেটির কুলো বেবি লইয়া যান ও বাচ্চা বেবিরে তুমি জিকাইলা হোকা সুবহানাল্লাহ বেবিরে জিকাইলা ও বাচ্চা বেবিরে জিকাইলা কে দোষী তারপরে মত পাইনি অনেক হইতা কিতা হসপিটাল বাচ্চায় মাতিলানি বেবি এবং দুধ খার তোর কিনা মাথা তো গেছে কিনা তবে ইলা হইব মানি মাই বেবিরে জিকাই দাও বলে না জিকাই দাও তো লইয়া দাঁড়া খাই মিছি যাই হোক যে সময় বেবিরে জিকাই দাও ও বেটি লইয়া রাস্তা বাইনি মাইকে নাও ও জিকাই খেয়ে দোষী বেবি তুমি খাও খেয়ে দোষী আখে নির্দোষ বেবি তো মাতে নয় ও খালি খান্দে পেটে বুক লাগলে বুঝা যায় খান্দে বুঝা যায় খাই আল্লাহ ওই বেবির জবানটা খুলিয়া গেলাইলা সুবহানাল্লাহ এখন বেবিও হেকমতের জবাব দে বিচারে বলতে দাঁড়ো গেলে মুস্তাফা বাবা প্রেমের মা কি না একজন আর একজনে কি না গায় খোদার প্রেমিকা দেহকা ও বেবির বাচ্চা ছোট বাচ্চা কিলা হেকমতের জবাব দে ডাইরেক্ট কই নিতে পারুন ইকানো ইউসুফ দোষী অথবা জুলেখা দোষী ই কথা না হইয়া বিচারি পয়েন্টের বেবি জবাব দে কোকা সুবহানাল্লাহ কিতা জবাব বিচারি পয়েন্ট আর ও মাই দেখা না ছোট বাচ্চায় জবাব হইলে তো হারে বলে জুলেখা দোষী বা অথবা ইউসুফ এটা দুই কথা আছে বলনে বাচ্চা নে কে হয় জুলেখার স্বামী শুনো যদি হয় ইউসুফের জামার বুকের অংশ ছিড়া তাহলে মনে করবা ইউসুফ দোষী আর যদি জামাটার গেঞ্জিটার পিছনের অংশ ছিড়া দেখো তাহলে মনে করবা জুলেখা দোষী ওকা সুবহানাল্লাহ ডাইরেক্ট না হইয়া বেবিও লাগাইছে বিচারি বই বলে জুলেখা এই কথা শুনিয়া বেবির মা